চলমান যুদ্ধের মাঝে নীরব কূটনীতির ইঙ্গিত মিলেছে। কেননা এমন উত্তপ্ত পরিস্থিতিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানা গেছে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সংঘাত শুরুর পর এটি দুই নেতার দ্বিতীয় টেলিফোন আলাপ। ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, ফোনালাপে শুধু মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নয়, ভারত ইসরায়েল সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। পাশাপাশি ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নেন তারা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে নরেন্দ্র মোদী জানান, নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। একই সঙ্গে ভারত ইসরায়েলের কৌশলগত অংশদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। এদিকে 5 মাসের বেশি সময় ধরে চলা মধ্যপ্রাচ্যের সংঘাত এখনও পুরোপুরি থামেনি। একাধিকবার ভেঙেছে যুদ্ধবিরতি। এরই মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। একই সময় লেবানন সীমান্তেও উত্তেজনা অব্যাহত রয়েছে। এর আগে গত 1 মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পরও মোদী ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়েছিল। সে সময় মোদী বেসামরিক মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং দ্রুত সংঘাত বন্ধের ওপর জোর দেন। যুদ্ধের ময়দানে যখন উত্তেজনা কমার কোনো ইঙ্গিত নেই, তখন এই কূটনৈতিক যোগাযোগ নতুন প্রশ্ন তুলছে। এই আলোচনা কি কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো আঞ্চলিক কূটনৈতিক বার্তা? কবির চৌধুরী, জয়, কালবেলা।